হ্যালো, দুধের বল ধরতে গিয়ে দুধের বল দেখিয়ে দেওয়ার নামই হচ্ছে যে সেলিব্রিটি ক্রিকেট। কথা বুঝেন নাই? দুধের বল ধরতে গিয়ে দুধের বল দেখিয়ে দেওয়াই হচ্ছে যে সেলিব্রিটি ক্রিকেট। তো প্রচন্ড পরিমাণে সেলিব্রিটি ক্রিকেট চলিতেছে, চলিতেছে এম চলা ন চলার ওবার তারা কি ক্রিকেট খেলতে যায় না নিতম্ব দেখাইতে যায়, সেটা নিয়ে বিশাল কনফিউশনে থাকতে হয়। এই মারিয়ানা ফারিয়ানা কি ফারিয়া নিম না কিম ইতারে সাংবাদিকের প্রশ্ন করেছিল, আপনাকে তো স্পানিশ হিসেবে দেখা যায়, মনে হয় যে আপনি বাংলাদেশি না। তো আমাকে যে দেশেরই মনে হোক, কিন্তু আমি বাংলাদেশি না। ঠিকই আছে আপনি বাংলাদেশি, কিন্তু আপনি তো গেছিলেন দুধের বল খেলতে, আপনি দুধের বল খুলে রাখছেন কেন? আমি বলি কি, আমি সবসময় একটা কথাই বলি, এই মেকআপ সুন্দরীদের কথা, এই মেকআপ সুন্দরী গাভিনেত্রীদের কাজই হচ্ছে সে যেখানেই যাবে সে শরীর প্রদর্শন করবে, এবং এই শরীর প্রদর্শনের বিরুদ্ধে যদি আপনি কোনো ধরনের কোনো প্রতিবাদ জানান, তখনই তারা বলবে যে নারীর স্বাধীনতা নাই। সে ক্রিকেট খেলতে গেছে, এই নিতম্বরী এই জায়গাটা দেখায় রাখার তো কোনো দরকার ছিল না, কিন্তু সে দেখায় রাখছে। আর না দেখাইয়া করবো কি? এরা দেখাইতে পারলেই তো মিডিয়া এদের সামনে যায়, এরা যদি না দেখাইতে পারে মিডিয়া এদের সামনে যাবে না। তো কিছু খয়রাতি মিডিয়া আছে, এদের সামনে যাবে, মনে করেন চেতনা দণ্ড গরম করবে, 2 টাকা দিয়ে একটা শ্যাম্পু নেবে, ওয়াশরুমে যাবে, ওয়াশরুমে গিয়ে মোটামুটি মনে করেন যে চেতনা দণ্ড ঠান্ডা করে আবার আসবে, আবার এসে আরেকটা গাভিনেত্রীর সাক্ষাৎকার নিতে যাবে। তখন গাভিনেত্রীকে বলবে আপনি এই জায়গাটা একটু খুলে দেন, ওই জায়গা একটু ওপেন করে দেন, এভাবে করে আবারও সাক্ষাৎকার নেবে। এগুলো হচ্ছে যে খয়রাতি সাংবাদিক। ক্রিকেট তো আমরা দেখি, মহিলা ক্রিকেট আছে না, কত সুন্দর শালীন ভাবে ক্রিকেট খেলে। এরা হচ্ছে যে সেলিব্রিটি ক্রিকেট। তো সেলিব্রিটি ক্রিকেট হয়তো টাইম পাস করার জন্য একটু খেলাধুলা করলে মন ফ্রেশ থাকে, খেলতেই পারে। তো এভাবে করে নিতম্ব দেখায় না, তুই ধরবি উদের বল দেখাই দিচ্ছিস দুধের বল, তো এটা কেমনে হয়? তোর পার্শ্ববর্তী যে কিছু ছেলে পেলে আছে তাদের কথাও তো চিন্তা ভাবনা করবি। তোর সামনে যে খয়রাতি সাংঘাতিক গুলা বসে থাকে এই দিনের মতো, তাদের কথা তো চিন্তা করবি। এভাবে যদি দেখাই রাখো, তারা কয়টা ইয়ার শ্যাম্পু কিনবে? তার কারণে তো আমি বলি ভাই, শ্যাম্পুর দাম কেন এত হারে বাড়ি গেল? একটা শ্যাম্পু খুঁজেই পাওয়া যায় না, না বাড়ি কি করবো? খয়রাতি সাংবাদিক গুলো যেভাবে করে গাভিনেত্রীদের সাক্ষাৎকার নেয়, এই সাক্ষাৎকার দেখতে একটা পর্যায়ে তার চেতনা দণ্ড কি হয়ে যায়, উত্তেজিত হয়ে যায়। তো মেকআপ সুন্দরী তথা গাভিনেত্রীদের কাজই হচ্ছে আপনি তাকে যত ভালো জায়গায় নিয়ে যাবেন সে শরীর প্রদর্শন করবে, সে নিতম্ব দেখাবে, দোকানপাট দেখাবে, নাভি দেখাবে, অনেক কিছু দেখাবে। সে তার কাজই হচ্ছে যে দেখিয়ে দেওয়া। দেখিয়ে দিতে পারলেই তাই সে কি বাঁচে ভাই, বাঁচে।